পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, অর্থাৎ তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে কোরবানি করেছেন, তোমরাও পশু জবাইয়ের মাধ্যমে তোমরা তোমাদের আনুগত্যতা প্রকাশ করো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি তাৎপর্য কি? এতে আমাদের লাভ কি আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন হাসানা, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি আছে। সাহাবারা প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেড়াও দুম্বার বেলায় তাও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন মিনাস সুফিল হাসানা, বকরির প্রতিটি পশমের বিনিময় একটি করে নেকি রয়েছে। আর অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আকলাফিহা, কাল কিয়ামতের দিন পশুর শিং, পশম, ঘোড়ালি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। এই পশুটা কিয়ামতের দিন ফুলসিরাতের রাস্তা হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু বিহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, পশুর গোশত, রক্ত, মাংস কিছুই আল্লাহর দরবারে পুষবে না, একমাত্র পুষবে আল্লাহ বান্দার তাকওয়ার দিকে চায়। বান্দা কি মানুষকে দেখানোর জন্য কোরবানি করেছে, না একমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য কোরবানি করেছে? 10 লাখ টাকা দিয়া বান্দা কোরবানি দেয়, কি আমি মালিককে দেখানোর জন্য কোরবানি করে, না মানুষকে দেখানোর জন্য কোরবানি করে? যদি বান্দা আমি মালিককে দেখানোর জন্য কোরবানি করে, তাহলে বান্দার কোরবানি কবুল। আর যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, তাহলে কোরবানি কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। এজন্য কোরবানি করব একমাত্র কার জন্য? জোরে বলেন, একমাত্র কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কোরবানি দিতে হবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, না আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি বান্দা কোরবানি করো, বান্দা তোমার কোরবানি 100% কবুল।
যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি না করো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করো, খোদার কসম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 গরু যদি আল্লাহর রাস্তায় কোরবানি দাও, খোদার কসম একটা কোরবানিও তোমার কবুল হবে না। তাহলে কোরবানি করব কার জন্য? কোরবানি কার জন্য করব? আল্লাহর জন্য আমরা কোরবানি করব। নিজের তাকওয়াটাকে বিশুদ্ধ বানিয়ে নাও, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করবেন না। আল্লাহ নবীকে কিন্তু সর্বপ্রথম বলি দিয়েছিলেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে মুহাম্মদ, হে নবী, আপনি তাকওয়া অবলম্বন করেন, আপনি আল্লাহকে ভয় করেন। তারপরে আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন একই নফস থেকে, একই আত্মা আদম থেকে বানিয়েছেন, তোমরা তাকে ভয় করো। তারপরে আল্লাহ সূরা নিসার 131 নম্বর আয়াতের মধ্যে বড় একটা আজীব কথা আমাদেরকে শুনাইয়া দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম মানিত্তাকুল্লাহ। তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আমি ওসিয়ত করেছি এবং তোমাদেরকে আমি ওসিয়ত করেছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। কারণ যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, এই বান্দা জীবনে গুনাহ করতে পারে নাই। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, এই বান্দা জীবনে সুদ খাইতে পারে না। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই বান্দা জীবনে ঘুষ খাইতে পারে নাই। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে, এই বান্দা জীবনে মিথ্যা কথা বলে না। এজন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন যে তোমরা তোমাদের তাকওয়া অবলম্বন করে নাও। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা জানাইয়া দিলেন যে তোমরা তোমাদের তাকওয়া অবলম্বন করে দাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেন। নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আসামিয়্যিন ওয়ালা লিআরাবিয়্যিন আলা আসামিয়্যিন ওয়ালা আহমার আলা আসওয়াদা। কোন কালো ব্যক্তি, কোন আরবি ব্যক্তি, কোন অনারবি ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নয়। কোন অনারবি ব্যক্তি কোন আরবি ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নয়। কোন কালো ব্যক্তি কোন লাল ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নয়। কোন লাল ব্যক্তি কোন সাদা ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নয়। আল্লাহ বান্দার চামড়ার দিকে তাকান নাই। আল্লাহ বলেন, ইল্লা বিত্তাকওয়া। কে কালো, কে সাদা, কে আরবি, কে আজমি, কে সুন্দর, এটার দিকে আমি মালিক চাই নাই। আমি চাই একমাত্র বান্দার অন্তরে তাকওয়া। সে বান্দা তাকওয়া অবলম্বন করলো, আমি আল্লাহ ওই বান্দাকে পুরস্কার দিব। তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে।